বিশ্বকাপের ফাইনালে কি সত্যিই ঘটেছিল এক মেগা বিতর্ক? রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে এখন ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। আর্জেন্টিনা বনাম স্পেনের শ্বাসরুদ্ধকর ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যম, সমর্থক এবং বিভিন্ন বিশ্লেষকের মধ্যে উঠেছে নানা প্রশ্ন। অনেকের দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত এলে দিয়েছে পুরো ম্যাচের ভাগ্য। ম্যাচের 93তম মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানো হয়। এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। সমর্থকদের একাংশের অভিযোগ, ঘটনাটি আরও ভালোভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে পর্যালোচনা করা উচিত ছিল। তবে রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন, ফলে রেডজোনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা শেষ মুহূর্তে চাপে পড়ে যায়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে স্পেন জয়সূচক গোল করে শিরোপা নিশ্চিত করে। ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন লিওনেল মেসি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় তিনি রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, যদিও এই বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। তাই এ নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। বিতর্কের আরেকটি বড় বিষয় ছিল ব্যক্তিগত পুরস্কার। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করার পরও মেসি গোল্ডেন বল বা গোল্ডেন বুট না পাওয়ায় অনেক সমর্থক হতাশা প্রকাশ করেন। অন্যদিকে কিছু বিশ্লেষক ও ভক্ত দাবি করেন যে টুর্নামেন্টের কিছু ফলাফল এবং পুরস্কার বাছাই নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা প্রমাণিত তথ্য প্রকাশ হয়নি। রেফারির সিদ্ধান্ত, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বিতর্ক এবং ব্যক্তিগত পুরস্কার সবকিছু মিলিয়ে এই ফাইনালকে ঘিরে এখনো চলছে ব্যাপক আলোচনা। কিন্তু প্রশ্ন একটাই, এগুলো কি শুধুই বিতর্ক, নাকি সত্যি এর পেছনে ছিল কোনো বড় ভুল বা অন্য কিছু? সেই উত্তর খুঁজতেই এখনো সরব ফুটবল বিশ্ব।